হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে আমার ফার্স্ট ব্রাইড, যেটা না আমাদের পাড়াতেই আছে আর কি। একটা দাদার রিসেপশন ছিল, তো ওখানেই আমার আজকে বুকিং ছিল। আজকে 1 তারিখ, 1 ডিসেম্বর। এই যে আমার পুচকিটাকে ছাড়তে যাচ্ছে, ওর টিউশন আছে, ওর এক্সাম চলছে বলে ওকে ছেড়েই আমি আর কি সাজাতে বেরিয়ে পড়লাম। আমার সাথে আমার ফ্রেন্ড আফসানা আছে, আর একটা কাকিমা আছেন, উনিও আমার সাথে গেছিলেন। তো আমার ব্রাইডের বাড়ি আর কি খুব একটা দূরে না, আমাদের বাড়ির ঠিক কাছাকাছিই আছে। তো আমি 3টের সময় আমার ব্রাইডকে সাজাতে বেরিয়েছিলাম। তো গিয়ে দেখি যে ওনাদের এখনো অনেকটা টাইম আছে, উনি বলেছিলেন একটু ওয়েট করতে। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে উনি বললেন যে না, এই ঘরে ব্রাইড সাজবে না, অন্য ঘরে সাজবে। তো তারপরে আমরা অন্য ঘরে ব্রাইডকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো তারপরে আমরা যখন ওই ঘরে পৌঁছালাম, তখন আমরা মেকআপটা ফাইনালি আরম্ভ করলাম। তো দেখো, যে আমার যে ব্রাইড আছে, ওনার স্কিনটা খুবই ভালো, কোনো পিম্পল নেই, কোনো কিছু প্রবলেম নেই। তো ওনারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি মেকআপটা কীরকম আর কি করতে চান। উনি বলেছিলেন যে আমাকে একটু, আমার স্কিনটা ডার্ক আছে, তো ওই হিসাবে আমাকে একটু ব্রাইট করবে ফেসটা। আমি একটু ব্রাইট দেখতে চাই, আমার ফেসটার মধ্যে একটু ব্রাইটনেস হলে খুব ভালো হয়। আর আমার আই মেকআপটা একটু গ্লিটারওয়ালা করবেন, যাতে আমি গ্লিটারওয়ালা একটু আই মেকআপ আমার খুব পছন্দ, ওরকমই করবেন। তো কাকিমা, দেখো, একটা কাকিমার মানে একটা দিদির চুলে ক্রিম্পিং করে দিচ্ছে। সরি, আমার খুবই শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না, আমার গলা খুব ব্যথা। এর জন্য আমি এই ভিডিওটাও খুব লেট করে ছাড়লাম আর কি। তো দেখো, আমি ওনার আই মেকআপটা গ্লিটার মতোই করেছি, ওনার ফেসটাও একটু খুব একটা ব্রাইট করিনি, বাট আমি যতটা পেরেছি করেছি। কারণ খুব বেশি ব্রাইট করলে ভালো লাগতো না। আমি নিজের ইচ্ছা মতো আমি একটু হালকা ব্রাইট করেছি, ঠিক আছে, একটু ব্রাইট করেছি। তো দেখো ফাইনাল লুকটা ওনার কীরকম হয়েছে। যেভাবে উনি হেয়ারটা বলেছিলেন সেইভাবে হেয়ারটা করা হয়েছে আর কি। তো দেখো তোমরা কেমন লাগছে ওকে, তোমরা সবাই কমেন্টে জানাবে। আর আমি